নিরপেক্ষতা বজায় রাখছে না। ইসিআই পুরো কাজ করছে বিজেপির জন্য, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একটা নির্বাচন কমিশন হচ্ছে একটা ইনস্টিটিউশন, সেই জায়গাটা হচ্ছে পিউরিটি রাখার দরকার, সেটা কোথায়? সেটা নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট করে দেওয়া হলো। তো সেটাকে আজ প্রায় 45-60 লক্ষ বাঙালিকে বাদ দিয়ে দেওয়া হলো। এবার আমার বক্তব্য খুব সোজা সাপটা, যে আজকে যেন এই লোকেদের জেনুইন ভোটারদের নাম বাদ না যায়, এটা একদম স্পষ্টভাবে আমার বক্তব্য। আন্দোলন কিন্তু আরও ঝাঁঝালো হবে। এবং আজকে বিজেপিকে যেভাবে মানুষকে অত্যাচার করছে, বাঙালিদের অত্যাচার করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, যন্ত্রণা দিচ্ছে, মানুষ কিন্তু এটা ক্ষমা করবে না, মানুষ যোগ্য জবাব দেবে। ফলে আলটিমেটলি হয়তো ওই 60 লক্ষ বাদ যাবে না, আরও কম বাদ যাবে। আর এরপরেও যদি নির্বাচন কমিশন চেষ্টা করে কোনো রকমভাবে বহু মানুষকে বাদ রেখে ভোট করার, তাহলে তো সুপ্রিম কোর্টে যাওয়ার একটা পথ খোলাই থাকছে। এসব বাদ দিলেও যেটা বলার, যে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে যদি ভোট গ্রহণ হয়, সেটা হচ্ছে গণতন্ত্রের উপর সবথেকে বড় আঘাত। কোনো বৈধ ভোটার তো তাকে বাদ রেখে আমি ভোট করে নিলাম, এটা তো হতে পারে না, কোনো গণতন্ত্রে হয় না, ভারতেও কোনো দিন হয়নি। হঠাৎ এই নির্বাচন কমিশন, যারা বিজেপির রাজনৈতিক স্বার্থে কাজ করছে, তারা লক্ষ লক্ষ ভোটারকে বাদ রেখে একটা ভোট করে দেবেন এবং সবাই সেটা মেনে নেবেন, এটা তো হয় না। আশা করব যে এই ব্যাপারটাও সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট দেখবে, কারণ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে না এখন। সুপ্রিম কোর্ট দেখবে যাতে কোনো বৈধ ভোটার যাতে তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সুপ্রিম কোর্ট এটা দেখবে, এই আশাটা করব। অত্যন্ত আতঙ্কে যাদের নাম নেই, দেখুন, বাঙালি যদি এই লড়াইটা জিততে পারে, এই যে ষড়যন্ত্রটা নির্বাচন কমিশন করছে বাঙালিকে ডিভোটার করে বাঙালির নাগরিকত্ব কেড়ে নেওয়ার, এই লড়াইটা তো শুধু কোনো রাজনৈতিক দলের লড়াই নয়, এটা বাঙালি জাতির লড়াই। এই লড়াইটায় যদি বাঙালি জিতে যায়, যদি বাঙালি নিজের ভোটাধিকারটাকে অক্ষুণ্ণ রাখতে পারে, তাহলে বাঙালি জাতি হিসেবে বাঙালিকে আর বিনষ্ট করতে পারবে না কেউ। আর দ্বিতীয়ত, বাঙালি হচ্ছে কি জানেন তো, ফিনিক্স পাখির মতো, ধ্বংসস্তূপের ভিতর দিয়ে বাঙালি জেগে ওঠে। কার্জন বঙ্গভঙ্গ করে বাঙালিকে শেষ করতে চেয়েছিলেন, পারেনি। এরকম নানাভাবে বাঙালিকে তো অনেক আগে শেষ করতে চাওয়া হয়েছিল, দেশ ভাগ করে বাঙালিকে শেষ করতে চাওয়া হয়েছিল, পারেনি। বাঙালি ফিনিক্স জাতির মতো। আমার নিজের আশা, আমি তো অত হতাশ হই না, আমার নিজের আশা যে এই সব ষড়যন্ত্র ব্যর্থ করে বাঙালি ঠিক মাথা উঁচু করে দাঁড়াবে। নরেন্দ্র মোদী এসে কালকে যেভাবে বাংলা দখলের কথা বললেন, যে কোনো উপায়ে কোথাও একটা ষড়যন্ত্র করে কোনোভাবে ইভিএম বা অন্যান্যভাবে যেটা রাস্তা তারা তৈরি করছে। আমি নরেন্দ্র মোদীর কথায় গুরুত্বই দিই না, কারণ উনি তো এখন আর নরেন্দ্র মোদী নন, উনি হচ্ছেন নরেন্দ্র সারেন্ডার মোদী। যে লোকটা ট্রাম্পের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করে এসছে, দেশের মান মর্যাদা বিসর্জন দিয়ে, দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আমেরিকার দাসত্ব করছে, তার মুখে সব হুমকি টুমকি না আর মানায় না। লোকটা যে আসলে 56 ইঞ্চি বুকের ছাতি নয়, 20-16 ইঞ্চির বুকের ছাতি, সেটা তো ট্রাম্প বুঝিয়ে দিয়েছে। তো এই লোকের আবার হুমকি কি? এ আবার কি হুমকি দিচ্ছে? এখানে তো ট্রাম্প পুরো ঝুমকি দিয়ে বসিয়ে রেখেছে। উনি এরকম হুমকি দিতেই পারেন, ওর ওসব হুমকির কোনো দায়িত্ব কোনো গুরুত্ব নেই আর এখন। এই যে 1,20,00,000 প্রায় মানুষের নাম বাদ, বিচারাধীন বিভিন্ন, এইভাবেই কি শুভেন্দু তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে চলেছে? পুজোরও তো চিত হয়ে শোয়ার ইচ্ছে থাকে, কারুর যদি নানা রকম ইচ্ছে থাকে, শখ থাকে, আপনি তো কিছু করতে পারি না। এখন এভাবে এর নাম বাদ দিয়ে ওখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এখানে এমার্জেন্সি করে ওখানে এসে হুমকি দিয়ে ওভাবে ভোটে যেতে যায় না। ভোটে জিততে হয় মানুষের সমর্থনে এবং নিজেদের সংগঠনের জোরে। বিজেপির অসুবিধা হচ্ছে যে সংগঠনের জন্যেই, আর এসআইআর পরে মানুষের সমর্থন ওদের পিছন থেকে সরে গেছে, ফলে ওদের ভোটে জেতার আশাটা দুরাশা ছিল। 65% ম্যাপ, কিন্তু আজকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 80% মানুষ ঝুলছে। সবচেয়ে আশ্চর্য, ডিলিট হয়ে যাচ্ছে, তার কিন্তু আর একটা চান্স আছে তাকে ফর্ম 6 ফিল আপ করে জমা দেওয়া। কিন্তু অ্যাডজুডিকেশন অর্থাৎ অনেকটা এই ইউরোপীয় মডেল অর্থাৎ মধ্যযুগীয় বর্বরতার জায়গায় নামিয়ে আনা হয়েছে এবং আসামের যে ডি ভোটার অর্থাৎ ডাউটফুল ভোটার, সেইটাকে এখানে পর্যবেসিত করা হচ্ছে। কেন? ট্রাইব্যুনাল। আচ্ছা, ট্রাইব্যুনালের নামে আজকে আসামে কী হয়েছিল? 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল।
সেইখানে যারা লড়াই করেছে, এখনো করছে, 6 বছর প্রায় অতিক্রান্ত, গোটা কয়েক এনজিও মিলিয়ে সেই প্রান্তিক মানুষের লড়াই লড়ছে, কিন্তু এখনো কিন্তু সেটা হয়নি। প্রত্যেক মানুষের 6,000 টাকা করে খরচা হয়ে গেছে আর 6 বছর, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো দলই কিন্তু বলছে না যে ভোটার লিস্টে নাম কমপ্লিট হোক তারপর নির্বাচনে যাব। হয়তো নির্বাচন মনে হয় ইতিমধ্যেই ডিক্লেয়ার হয়ে গেছে, আমি জানি না, এখনো দেখিনি, আজকে তো হওয়ার কথা। কিন্তু এইখানেই লড়াই কিন্তু চলবে, কারণ ট্রাইব্যুনালের নামে মানুষের ভোটাধিকার হরণ হবে, বিচার বিভাগীয় অবস্থার উপর মাধ্যম দিয়েই হবে। কারণ এই খেলা আস্তে আস্তে মানুষকে পয়জন করে মারো, একবারে মেরো না। অর্থাৎ একবারে যদি মারা হয় তাহলে মানুষ সংঘবদ্ধ হয়ে গিয়ে রাস্তায় নামবে। আজকে 60,06,000-এর কথা বলা হচ্ছে, যতটুকু জানি 79% মুসলমানদের নাম কিন্তু তার মধ্যে ঝুলছে। অর্থাৎ একটা কমিউনিটিকে টার্গেট করো আর কিচ্ছু না। সুতরাং আমরা বলবো যে এই লড়াই আজকে এই কনভেনশন থেকেই আমরা শুরু করব, কিভাবে কি করা যায় বক্তারা বলেছেন, এবং আগামী দিনে আমরা কিভাবে পথে থাকবো সেই রাস্তায় এই কনভেনশন নির্ণয় করে দেবে। শুধু একটা কথা বলবো, একটা ভোট শুধু সংখ্যা নয়, নাগরিকের কণ্ঠস্বর, নাগরিকের প্রতিবাদ, নাগরিকের মর্যাদা, নাগরিকের অধিকার। একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করব। তার কারণ এসআইআরের নামে যে বর্বরচিত ঘটনা মানুষের সঙ্গে, নাগরিকের সঙ্গে ঘটানো হয়েছে, তারই প্রতিবাদে এই ছোট্ট একটা কবিতা একটু বলি। ভোটাধিকার, ভোটার আমার অধিকার, সংবিধানের অঙ্গীকার। এসআইআর নামে কেন নামছে এখন অন্ধকার? মানুষ জাগে, মানুষ বলে অন্যায় মানব না। ভোটাধিকার হরণ হলে গর্জে উঠবো জনতা, কণ্ঠে কণ্ঠে মিলিয়ে উঠুক প্রতিবাদের ঝড়। গণতন্ত্র বাঁচতে সবাই এসো ধরি ঐক্যের পথ। জয় হোক মানুষের অধিকার, জয় হোক গণতন্ত্রের অধিকার, জয় সংবিধান, জয় গণতান্ত্রিক অধিকার। বন্দে মাতরম, জয় হিন্দ।